খেলা হচ্ছে 1:30টায়, এখন হচ্ছে 1:25 বাজে, 5 মিনিট পর ব্যাটিং শুরু হবে। আমি এখনও তাও টিকিট হাতে পাই নাই। আসলে কালোবাজারিটা ঠেকানোটা সো টাফ। আমি যদি 200 টাকা দিয়ে একটা টিকিট, 2টা টিকিট কিনতে পারি স্মুথলি, তখন এসে এই টাইমে যদি আমি ওটাকে একটাকে যদি 400-500 টাকা করে সেল করতে পারি তো সেল করে দেই। বিষয়টা এরকম হয়ে যায় আর কি, এরকম হচ্ছে। তো এটা ঠেকানোটা কীভাবে যে ঠেকবে জানি না আর কি, কারণ হচ্ছে মানুষ তো অনেক, কোয়ান্টিটি তো অনেক। তো মানুষ এই টাইমে এসে যদি দেখে যে আমার 200 টাকার টিকিট 500 টাকায় কিনতে হবে, সে কিনে ফেলে, তো না চাইতেই সে কিনে ফেলে। আর যদি হচ্ছে গিয়ে 2-3 দিন আগে ছাড়া হয়, ওই টিকিটটা কয়েকবার বিক্রি হয়। এটা কীভাবে সমাধান হবে ঠিক জানি না। আমার মনে হয় এটা সমাধান করা সম্ভব কিনা তাও আমার আসলে জানা নাই। কারণ হচ্ছে আমরা ক্রিকেটকে ভালোবাসি, 200 টাকার টিকিট 500 টাকা করে হলেও আমরা কিনে খেলা দেখতে চাই। সো এটা আসলে টাকার দিকে তখন আমরা তাকাই না, কারণ খেলা দেখতে হবে, সবাই একসাথে মিলে দেখতে হবে। এখানে বাইরে প্লেয়ার থাকে, যেরকম আমাদের বরিশালে এবার হচ্ছে সায়েন্স আফ্রিদি আছে, যাকে যে মাঠে থাকলে মানে একটা অন্যরকম এনার্জি থাকে শরীরে। সো আবার হচ্ছে সিলেটে দেখলাম ওই যে রাকিম কর্নওয়েল আসছে, তো তার 6 মারার জন্য মানুষ দেখার জন্য অপেক্ষা করে। আর এবারের বিপিএলটা, নতুন বাংলাদেশের বিপিএলটা আমার মনে হয় একটু মানুষ বেটার ফিল করতেছে। তো কুমিল্লা দল থাকলে মনে হয় আরও ভালো হতো, কারণ কুমিল্লা অল ওভার সবচেয়ে ভালো টিম করে। তো কুমিল্লাকেও এবার বিপিএলে মিস করবো। আর দিন শেষে বিপিএলের জন্য শুভকামনা রইলো, আমার বরিশালের জন্য শুভকামনা রইলো। এর আগে পর্যন্ত আমরা বিগত কয়েকটা বিপিএল দেখেছি গদবাধা নিয়মে বিপিএল হচ্ছিল। হ্যাঁ, গদবাধা টাইপের একটা বিপিএল গত কয়েক বছর যাবত এটা বিপিএল যে কমিটি আছে তারা আয়োজন করছে। এবছর যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমাদের বোর্ড পরিবর্তন হয়েছে এবং বিপিএল কমিটি পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনার কি প্রত্যাশা নতুন কিছু থাকবে কিনা? এখন পর্যন্ত মাঠে ঢুকতে পারি নাই, মানে গ্যালারিতে ঢুকতে পারি নাই। নতুনত্ব কি আসছে সেটাও তো স্বচক্ষে ওই যে বললেন স্পষ্টবাসী না দেখে তো একটা মন চাইলেই বলতে পারবো না। আশা করি নতুন কিছু আসবে। যখন আগে থেকেও শুনতে পাচ্ছিলাম যে এবার স্টেডিয়াম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারা হচ্ছে কন্ট্রোল করতেছে বা দেখাশোনা করতেছে। আশা করি গতবারের চেয়ে ভালো কিছু হবে, এটাই আশাবাদী, এবং ভালো কিছু হোক এটাই চাই। ভাই অনেকে এখনই আপসেট হয়ে গেছে যে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনো বিপিএল আগের মতোই আছে। এই আফসোসটাকে কিভাবে দেখেন? এই আফসোসটা টিকিট কাটা থেকে মাঠের ভিতরে প্রবেশ, প্রত্যেকটা জায়গায় তারা ভোগান্তি ফেস করতেছে, তাহলে চেঞ্জটা করে লাভটা হইতো না। এটা আমি নিজেও আসলে প্রশ্ন করি। আমি এখন খেলা হচ্ছে 1:30টায়, এখন হচ্ছে 1:25 বাজে, 5 মিনিট পর ব্যাটিং শুরু হবে। আমি এখনও তাও টিকিট হাতে পাই নাই। সো এটা বাংলাদেশ সেনাবাহিনীর হাতেই যদি থাকে বা তাদের হাতে দিলেও যদি পর্যাপ্ত বুথ দিয়ে দেওয়া হয়, যেখানে এখানে বুথ দিয়ে দেওয়া হয় যে এসে রিল্যাক্সে টিকিট কিনতে পারবে, সেটা কিন্তু আর সহজ হয়। টিকিট শেষ হয়ে গেছে, শেষ, আর কোনো কথা নাই। কিন্তু টিকিট কিনতে অনেক লম্বা সিরিয়াল, কিছুক্ষণ পর বুথ বন্ধ, টিকিট নাই, আবার হচ্ছে গিয়া ধাক্কাধাক্কি, অনেকগুলো বুথ থাকলে সেটা অডিয়েন্সের জন্য। মানুষ তো এখানে বিরিয়ানি দিবে, বিরিয়ানি খাইতে আসে নাই, সে খেলা দেখতে আসছে, সে নিজের টিকিট কিনে খেলা দেখবে। সো এটা বিসিবির আরও সুন্দরভাবে কন্ট্রিবিউট করাটা উচিত, আরও বুথ বেশি বাড়ানো উচিত। এই যে ব্যাংকে গিয়ে, মধুমতি ব্যাংকে, এর আগে ব্যাংক সম্পর্কে জানিও নাই, কোথায় ব্যাংক আছে, কি আছে। আমার বাংলাদেশের সেনাবাহিনী আছে, বিসিবির কর্তৃপক্ষ আছে, সদস্য আছে, অ্যাটলিস্ট আর কিছু না থাকলেও স্টুডেন্ট তো আছে। স্টুডেন্টকে দিয়ে তো বুথ বসে বসে টিকিট সেল করা যায়। কারণ আমার টিকিট কিনতে যাইতে যদি হয় অমুক ব্যাংকে, আমি সকালে আলাপ করছি সেই মতিঝিল মধুমতি ব্যাংক, কারণ আমি থাকি কই মধুমতি ব্যাংক কই, মতিঝিল কোথায়। এটা আসলেই প্যারা। এটা টিকিটের সিস্টেমটা আরও সহজ হওয়া উচিত। নতুন বাংলাদেশে কি কি পরিবর্তন চান? নতুন বাংলাদেশে বিসিবির কি কি পরিবর্তন চান? টিকিটের জটিলতার পরিবর্তন চাই। একজন এসে তার দাদার কোঠায় খেলবে সেটা না হোক, যে ভালো খেলবে তাই সেই খেলুক, নতুনদের জায়গা করে দেওয়া হোক। একজন একটা ম্যাচ খারাপ খেললো এই বলে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, বিষয়টা এরকম না হোক, বৈষম্য না থাকুক। দিন শেষে ক্রিকেটে এগিয়ে যাক, এটাই চাই।